ভাইগো, সংসারের চাপ যখন মানুষের কাঁধে এসে উকি দেয়, তখন কিন্তু ইনকাম সোর্স না থাকলে জীবনটা যে কতটা কষ্টদায়ক সেটা একমাত্র সেই বেকার ছেলেটাই জানে। তো আমার জীবন কাহিনী কিছু তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি আপনাদের সময় হয় তাহলে আপনারা শুনে যাবেন। ভাই, অনেক কষ্ট নিয়ে কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, যদি আপনারা শুনেন। প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট দুঃখ সব কিছুই রয়ে আছে। ভাই, এইটুকু বয়সে এই ক্লান্তিলগ্ন সময়ে আজকে ঋণে জর্জরিত হয়ে আছি প্রবাসের বাড়িতে। আমার মতো কোনো একটা ব্যক্তি যেন বেশি টাকা দিয়ে বিদেশে এসে নিজের লাইফটা নষ্ট করবেন না। তো আমি সকলকেই বলবো, আপনারা অল্প টাকার মাধ্যমে বিদেশে এসে নিজের লাইফটা সেটেল করুন। বেশি টাকা দিয়ে বিদেশে এসে চিন্তা টেনশন নিয়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। ভাই, আমি আমার মন থেকে বলছি কথাটা। আমরা সকলেই বিদেশ আসার জন্য অনেক পাগল হয়ে যাই, কিন্তু আসলেই দেখেন আমরা এতটা অসহায়, আমাদের পাশে কেউ নেই। ভাই, আমি যখন বিদেশে আসি তখন আমার মাকে নিয়ে আমার পাশে কেউ নেই। আমার বাবা, আমার ভাই যারা আছেন তারা কেউ আমার পাশে ছিল না, শুধু একমাত্র আমার মা ছিল পাশে। আমি যখন বিদেশে আসি তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। তখন আমার কাছে যা টাকা ছিল সমস্ত টাকা আমি জমা দিয়ে দিয়েছিলাম ভাই। তখন ওই সিজারের সময়ে, যখন সিজার হবে বাচ্চাটা, তখন ভাই আমি টাকা ম্যানেজ করতে পারি নাই। অনেক কষ্ট করে নিজের বাবার সম্পদ থেকে বঞ্চিত, সেখান থেকে কিছু টাকা দেওয়ার কথা ছিল। আমার সৎ ভাই যারা আছে তারা ভাই আমার সাথে অনেক সিন্ডিকেট করেছে। তারা সাদা কাগজের মধ্যে সেন নিয়ে আমাকে 20,000 টাকা দিয়েছিল। আমি সেই 20,000 টাকা দিয়ে সিজার করেছিলাম আমার ওয়াইফের। আমার কন্যা সন্তান জন্ম নিল। তো আমি কি বলবো, দুঃখের কথা। প্রবাসে আসার সময় যে আমার ভাইগুলার কাছে আমি 500 টাকার সার্বিক সহযোগিতা পাই নাই, সব শুধু স্বার্থের বিনিময়ে আমাকে 2-4-5 টাকা যা দিছে স্বার্থের বিনিময়ে দিয়েছে, তাছাড়া আমাকে একটা টাকাও দেয় নাই। আমি আমার মা যখন মানুষের দুয়ারে টাকার জন্য দৌড়াদৌড়ি পারলাম, কোনো একটা টাকা পেলাম না, তখন 3 লক্ষ টাকা যে আগে আমি জমা দিয়েছিলাম, আরও 3 লক্ষ টাকা যে আমার বিদেশে লাগে আসার সময়, সেই টাকাটা আমি জোগাড় করতে পারি নাই। তখন বাধ্যতামূলক আমার নিজের বাড়ি জমি বিক্রি করে, আমার মায়ের নামে কিছু জমি ছিল, বিক্রি করে আমি প্রবাসে পাড়ি জমিয়েছি। আমি যখন বিপদে পড়লাম, আমার পাশে আমার নিজের আপন মানুষ কেউ ছিল না। আমার রক্তের মানুষগুলা পর হয়ে গেল। আমার রক্তের মানুষের কাছে আমি 2,000 টাকা চাইলাম সমস্ত ভিসা টিকিট মিকেট হওয়ার পরও, তারপরে আমাকে দেয় নাই। আমি একটা লোন করে দিতে বলছিলাম আমাকে, সকাল থেকে 4টা পর্যন্ত আমার
সেই ব্রাক ব্যাংকে আমাকে আমার মাকে বসিয়ে রেখেছিল আমার সেই সৎ ভাইয়েরা। তাই আমি বলবো সকলকেই, ভাই, রক্তের মানুষগুলা যখন পর হয়ে যায় তখন পৃথিবীতে কেউ থাকে না, শুধু অসহায়ের মতো চোখের পানি ছেড়ে দিয়ে মন ভরা দুঃখ কষ্ট নিয়ে সহ্য করতে হয়। তো আমি ভরাকৃত মন নিয়ে আপনাদের সামনে যে কথাগুলো তুলে ধরতেছি, এটা আমার বাস্তব কাহিনী। আমি বলতে চাই আমার সকল ভাই ব্রাদারকে, আজকে আপনি কষ্টে থাকেন, আজকে আপনি বিপদে পড়েন, আপনার পাশে কেউ থাকবে না, একমাত্র মা ছাড়া। আমার বাবার সম্পদ সব কিছু আত্মসাৎ করে আমাকে পথের ভিখারি করে দিয়েছে। আমার পাশে কোনো লোক দাঁড়ায় নাই, আমার পাশে কোনো লোক পাই নাই আমার মা ছাড়া। তো আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে ভাই, বাবার যদি সম্পদ না থাকে, বাবার যদি মাথার ছায়া না থাকে, একটা বাবার যদি সহযোগিতা না থাকে, তাহলে একটা মানুষের বড় হতে হলে তার কতটা বিপদের সম্মুখীন হতে হয় সেটা একমাত্র সেই পুরুষই জানে। তো আমি বলতে চাই আমার সেই ভাইদেরকে, সেই বোনদেরকে, প্রত্যেকটা মানুষকে আমি বলবো, বিপদে পড়লে কেউ পাশে থাকে না, শুধু মা ছাড়া। মাই সবার আপন, মাই সবার আপন, মাই সবার আপন। আজকে এই মা যদি পাশে না থাকতো, এত দূর আমি পৌঁছাইতে পারতাম না। তো আমি সকলকে বলবো, ভাই, মাকে কেউ কষ্ট দিবেন না, সকলেই মাকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন। আবারও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।